ম্যাডাম, হ্যাঁ আমি বলছিলাম কি আমার ফোনটা কি কিছু হয়েছে একটু দেখে দেবেন? সবাইকে ফোন করছি, ফোন যাচ্ছে, কিন্তু আমার ছেলেকে ফোন করলে ফোন লাগছে না। এটা কি করে হতে পারে? কই দেখি। বুঝুন না। নেটওয়ার্ক তো ফুল রয়েছে। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। আপনার ছেলের নামটা? আমার ছেলের নাম বুবুল। বুবুল আমার ছেলে। The number you have dialed is currently busy. দেখছি আমি। আরে ভাই দেখ, কোনো সিস্টেমের প্রবলেম হয়েছে, হয়তো ঠিক হয়ে যাবে। কি বলছো, সন্ধ্যাবেলা আসতে হবে? কটা আসতে হবে? আঙ্কেল, প্রবলেমটা একটা হয়েছে আপনার ফোনে, বাট আপনি একদম চিন্তা করবেন না। আমি যাচ্ছি আর আপনার ফোনটা সেরে নিয়ে আসছি। ঠিক হয়ে যাবে তো ম্যাম? একটু দেখবেন তাড়াতাড়ি। আমি যাবো আর আসবো ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে। ঠিক আছে। হ্যালো, বুবুল কথা বলছেন? হ্যাঁ আমি বউল আমান বলছি। আপনি কে বলছেন? আমি আপনার পরিচিত। আচ্ছা, আপনার বাবার নাম তপন রায়চৌধুরী, তাই না? হ্যাঁ উনি আমার বাবা, কিন্তু আপনি কে বলছেন? কি চাই? দেখুন, আমি জানি আপনি আপনার বাবার পেছন ছাড়াতে চাইছেন, আর এই বিষয়ে আমি আপনাকে হেল্প করতে পারি। আপনি হয়তো ভাবছেন না যে আমি এগুলো কি করে জানলাম। আসলে আপনার বাবা আমাদের এই বিল্ডিং এর নিচেই কাজ করে। আজ যখন সকালে আমি নিচে যাচ্ছিলাম, তখন উনি আমাকে ডেকে ওনার ফোনটা দিয়ে বলেন যে ওনার ফোনটা থেকে নাকি সবার ফোন আসছে, সবার কাছে ফোন যাচ্ছে, কিন্তু ওনার ছেলের কোনো ফোন আসে না, ইভেন কোনো ফোনও যায় না। ওনাকে কি করে বোঝায় যে ওনার ছেলে ওনার নাম্বারটা ব্লক করে রেখেছে? আচ্ছা বউল, আপনি একটা কাজ কেন করছেন না? আপনি আপনার সিমটা চেঞ্জ কেন করে দিচ্ছেন না? তাহলে আপনিও মুক্তি পাবেন আর আপনার বাবাও। হ্যাঁ, আপনার বাবা কয়েকটা দিন হয়তো খুব কাঁদবে, খুব টেনশন করবে, তারপরে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে কি বলুন তো, ছেলে মেয়েদের না কোনো যায় আসে না যে বাবা মার কি হলো বা কি হলো না। সেই ছোট থেকে নিয়ে সেই বড় পর্যন্ত বাবা মা তার প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখে, কখন কি প্রয়োজন, কখন কি দরকার। যদি বাচ্চার অসুখ করে না, দিন রাত এক করে সেই বাচ্চাটাকে সুস্থ করে। সে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বাবা মারা একইভাবে তার বাচ্চাদেরকে ভালোবাসে। এই আমাকেই দেখুন না, কালই আমার বাবা এতটা ইমোশনাল হয়ে আমাকে ফোন করে বলছে যে মা, তুই যতই বড় হয়ে যাস না কেন, তুই আমাদের কাছে সে ছোট্টটাই আছিস, আর তোকে আমরা সারা জীবন এইভাবেই ভালোবাসবো। কিন্তু একটা বাচ্চা কেন ভুলে যায় বড় হয়ে যাওয়ার পর যে এই ভালোবাসাটা সেম থাকা উচিত? তারা কেন ভুলে যায় একটা বাচ্চাকে বড় করার পেছনে তাদের কতটা কষ্ট লুকিয়ে থাকে, কতটা স্যাক্রিফাইস লুকিয়ে থাকে। তারা চায় যেন তাদের বাচ্চা একটা মানুষের মতন মানুষ হয়, একটা ভালো চাকরি পায়, পৃথিবীর সমস্ত সুখ যেন তার বাচ্চা পায়। কিন্তু বাচ্চা একটা বড় হয়ে যাওয়ার পর এগুলো কি করে ভুলে যায়? তারা তাদের মা বাবাকে ইগনোর কেন করে, আলাদা কেন থাকতে চায়? আসলে কি বলুন তো বুবুল, প্রবলেমটা আমাদের মা বাবারই। আমাদের মা বাবাই না পাগল, পাগলের মতন আমাদেরকে এত ভালোবাসে। কি দরকার আমাদেরকে এত ভালোবাসার? কে বোঝাবে ওনাদেরকে যে আমাদেরও তো নিজস্ব একটা লাইফ আছে, আমরা তো বড় হয়েছি, নিজেদেরটা নিজেরা বুঝতে শিখেছি, আর আমাদের একটা স্পেস চাই। আচ্ছা ছাড়ুন, বাদ দিন এসব কথা, আপনি একদম চিন্তা করবেন না। আমি আপনার বাবাকে না ভালোভাবে বুঝিয়ে দেবো। আজকের পর থেকে আপনার বাবা আপনাকে আর একবারও ফোন করবে না, আর আপনি তো নিশ্চয়ই ফোন করবেনই না। ঠিক আছে, নিজের খেয়াল রাখবেন। রাখছি। আরে নিন আঙ্কেল, আপনার ফোনটা আমি সেরে দিয়েছি। হ্যাঁ ম্যাম, একদম ঠিক হয়ে গেছে। একদম ঠিক হয়ে গেছে। এখন আমার ছেলে বুবুলকে ফোন করতে পারবো? ছেলে কেন, এবার যাকে চাইবেন তাকে ফোন করতে পারবেন আপনি। ম্যাম, হ্যাঁ এই যে আমার ছেলে বুবুলের ফোন এসছে। আমি তো বললাম এবার সবার ফোন আসবে আপনার ফোনে। ধন্যবাদ ম্যাম। হ্যালো, হ্যাঁ বুবুল। মা বাবা যতই কষ্টের মধ্যে থাক না কেন, কখনো তাদের সন্তানের প্রতি তাদের কর্তব্য ভোলে না। কিন্তু বড় হয়ে সেই সন্তানই মা বাবার দায়িত্ব নিতে চায় না।
আসলে কি বলুন তো, আমাদের সমাজটা না স্বার্থপূর্ণ সমাজ। এখানে নিজের স্বার্থ ছাড়া কেউই বোঝে না, শুধুমাত্র বাবা মা শব্দটাই স্বার্থহীন শব্দ হয়ে থাকে।